জগন্নাথের কথা, যিনি জগতের নাথ, যিনি সকলের নাথ, আমার হৃদয়ের নাথ, আপনার নাথ। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ। ধারাবাহিক জগন্নাথ লীলা কথার আজ তৃতীয় দিবসে সকলকে সুস্বাগত। পবিত্র চন্দনযাত্রা উৎসব আর এই পবিত্র দিনের এই পবিত্র মুহূর্তে আমরা ধারাবাহিকভাবে এই জগন্নাথ কথামৃত আস্বাদন করছি। আজ তার তৃতীয় দিবস। জগন্নাথের কথা, যিনি জগতের নাথ, যিনি সকলের নাথ, আমার হৃদয়ের নাথ, আপনার নাথ, প্রত্যেকের নাথ, সেই জগন্নাথ, যিনি এই কলিযুগের আরাধ্য ভগবান, যিনি পতিত পাবন, যিনি এই জগৎ মাঝে দারু ব্রহ্মরূপে অবস্থান করে সকলকে কৃপা করছেন, সেই ভগবান জগন্নাথের কথা বড় মধুর, বড় অমৃত কথা। আর এই চন্দনযাত্রা উৎসবের দিনগুলোতে ভগবান বিশেষভাবে বিশেষ কৃপা করে, অহেতুক কৃপা করে তার ভক্তকে ভগবানকে সেবা প্রদানের সুযোগ দান করেন। ভক্তকে ভগবানের সাথে যুক্ত হওয়ার দুর্লভ সুযোগ দান করেছেন ভগবান এই পবিত্র দিনগুলোতে। তা সেই সুকৃতিকে আরেকটু বর্ধিত করবার জন্য, সেই কৃপাকে সম্পূর্ণরূপে গ্রহণ করবার জন্য এই পবিত্র চন্দনযাত্রা উৎসবের 21 দিনব্যাপী এই দিনগুলোতে আমরা প্রভু জগন্নাথের লীলা অমৃত, তার কথা অমৃত আস্বাদন করে আমাদের এই কুলসিত হৃদয়কে পবিত্র করবার চেষ্টা করছি। আর ভগবানের কথাতেই ভগবান লাভ হয়, ভগবানের প্রতি শ্রদ্ধা, প্রেম, সকল কিছু তার কথার মাধ্যমেই লাভ হতে পারে। তা সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। তবে সেই কথা তখনই সম্ভব হয় যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হয়। তাই সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্পা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমতী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করে আজকের এই জগন্নাথ কথামৃত আস্বাদন করব। বিগত দিবসগুলোতে প্রথম দিবসে আমরা আস্বাদন করেছিলাম যে এই চন্দনযাত্রা উৎসবের মাহাত্ম্য, কেন এই চন্দনযাত্রা উৎসব পালিত হয়। আমরা গতকাল অর্থাৎ দ্বিতীয় দিবসে আস্বাদন করেছিলাম যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই যে অপূর্ব রূপ, এই রূপ কি করে এই জগৎ মাঝে প্রকাশিত হলো, কি মাহাত্ম্য এই রূপের। তা আজও আমরা জগন্নাথের মধুর মধুর কথা অমৃত প্রতিদিনের মতো আস্বাদন করব। ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন, যারা পরবর্তী সময়ে যুক্ত হবেন, তাদের সকলের চরণে আমার দণ্ডবত প্রণতি। কৃপাপূর্বক প্রচারের সাথে লাইভটি আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি বেশি ভক্তবৃন্দ এই লাইভে যুক্ত হয়ে প্রভু জগন্নাথের কথা অমৃত, জগন্নাথ কথা আস্বাদন করতে পারে। ভগবানের কথা বড় মধুর। তা আমরা জগন্নাথের যে রূপ মাধুরী গতকাল আস্বাদন করছিলাম, কি তার রূপের ছটা। জগন্নাথ বড় সুন্দর না? ভগবান শ্রীকৃষ্ণের যত বিগ্রহ রূপ আছে, অবতার রূপ আছে, কোথায় যেন জগন্নাথ একটু বিশেষ, সবার থেকে আলাদা। তার নয়ন জোড়া আমরা দর্শন করেছি, সেই নয়নের মাহাত্ম্য কথা শ্রবণ করেছি, তার রূপ মাধুরীর কথা গতকাল আমরা আস্বাদন করেছি। কিভাবে ভগবান এই রূপে প্রকাশিত হলেন, কেন ভগবানের হাতটা প্রসারিত হয়ে রয়েছে,
কেন ভগবানের চোখগুলো বড় বড়, দৃষ্টিতে সর্বদা সকলকে দর্শন করছে, এই লীলা অমৃত গতকাল আমরা আস্বাদন করেছি। তা ভগবানের নয়ন, ভগবানের নয়নের প্রেমে যদি কেউ পড়ে যায়, নয়নে নয়ন যদি মিলে যায়, কখনো ভগবানের নয়নে, জগন্নাথের নয়নের সাথে একবার নিজের নয়নকে একবার মিলিয়ে দেখবেন। এক দৃষ্টিতে অনেকেই জগন্নাথকে দর্শন করেছেন, সকলেই করেছেন, এই বিশ্বাস আমার আছে। তা আবার একটু নতুন ভাবে দর্শন করবেন। জগন্নাথের নয়নে একবার আপনার নয়নকে সম্পূর্ণ রূপে আবদ্ধ করবেন। এই নয়ন ভুলবার নয়, এই নয়ন এতই সুন্দর, এতই আকর্ষণীয়, এই নয়নকে ভোলা যায় না। দাসিয়া বাউরি বলে এক ভক্ত ছিল, আপনারা শুনবেন দাসিয়া বাউরির কথা। তা এখনো দাসিয়া প্রভু জগন্নাথকে দর্শন করতে পারেনি, কিন্তু জগন্নাথের গুণমহিমা শ্রবণ করেছে। আর ভগবানের কথা অমৃত শ্রবণের মাধ্যমেই ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম জন্মাতে পারে। মাতা রুক্মিণীর কথা ভাবুন, যে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান রানী, যিনি মা লক্ষ্মীর অবতার মা রুক্মিণী, তিনি কিন্তু কৃষ্ণকে কোনোদিন দর্শন করেননি, কৃষ্ণকে কোনোদিন দেখেনি, কিন্তু কৃষ্ণের মহিমা কথা শ্রবণ করে, কৃষ্ণের কথা শ্রবণ করে মাতা রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে তার মন দিয়ে দিয়েছিলেন। মা রুক্মিণী শুধু ভগবানের কথা অমৃত শ্রবণ করেই ভগবানের প্রতি তার প্রেম অনুভব করেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন বিবাহ যদি কাউকে করতে হয়, সেই বিবাহ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই করবেন, আর কাউকে নয়। তাহলে বুঝতে পারছেন, ভগবানের কথা শ্রবণের মাধ্যমেই ভগবানের প্রতি প্রেম জন্মাতে পারে, স্বাভাবিক আকর্ষণ জন্মাতে পারে। তা সেরকমই দাসিয়া বাউরি কোনোদিন জগন্নাথকে দর্শন করেনি সাক্ষাৎ, কিন্তু জগন্নাথের কথা অমৃত আস্বাদন করে তার প্রতি প্রেম আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন। দাসিয়া বাউরি একদিন ঠিক করলেন নীলাচল পুরীতে আসবেন এবং সেই সময় রথযাত্রা হবে। দাসিয়া বাউরি তাড়াতাড়ি তার স্ত্রীর থেকে বিদায় নিয়েছিলেন। স্ত্রীও খুশি, ঠিক আছে, স্বামী পতিদেব কোনোদিন জগন্নাথকে দর্শন করেনি, কিন্তু তিনি তো জগন্নাথের অনন্য ভক্ত, সর্বদা জয় জগন্নাথ জয় জগন্নাথ করে। জগন্নাথ বিনা তার জীবনে কি আছে? তা আজ স্বামী যাচ্ছে, খুব ভালো, স্ত্রীও খুব খুশি, সকল কিছু গুছিয়ে দিয়েছে। খুব গরিব ছিল, দরিদ্র ছিল, নিজ কুলে জন্ম, কিন্তু ভগবানের কত কৃপা। ভগবান কুল দেখে না, বংশ দেখে না, ধর্ম দেখে না, ধনী দরিদ্র দেখে না, শুধু দেখে কার অন্তরে কতটা প্রেম দিয়ে সে ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণ করে, ভগবানের প্রতি আত্মসমর্পিত হয়েছে, সেই ভাবটা ভগবান দেখে। ভগবানের কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ আমরা করি। তা সেই দাসিয়া বাউরি নিজ কুলে জন্মগ্রহণ করেও জগন্নাথের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করত। দাসিয়া বাউরি যথারীতি প্রস্তুত হয়ে জগন্নাথ দর্শনে গেছে, আর সেই সময় জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীর রথে উঠেছে। পুরীর মন্দিরেও তাকে প্রবেশ করতে হয়নি, তার আগেই তিনি জগতের নাথ জগন্নাথকে রথে আরোহণ অবস্থায় দেখতে পেয়েছে। রথে চ ভগবান, সেই রথে ভগবানকে দর্শন করে দাসিয়া বাউরি এতটা প্রেম অনুভব করেছে, আহা হে জগন্নাথ প্রভু, কি তোমার রূপের ছটা,
কত সুন্দর তোমার নয়ন জোড়া, তোমার এই দুর্লভ রূপ, অপূর্ব রূপ আমাকে আকর্ষিত করছে প্রভু। কত জনম জনমের সৌভাগ্য প্রভু, আজ তোমাকে দর্শন করতে পারছি। কত কত সৌভাগ্য প্রভু। এই ভাব দাসিয়া বাউরির মধ্যে প্রকাশিত হয়। দাসিয়া বাউরি সে জগন্নাথকে দর্শন করে আর চোখ ফেরাতে পারছে না। তার জীবনের সমস্ত কিছু আজ যেন লাভ হয়ে গেছে। পরম আনন্দে আজ দাসিয়া রমণ করছে। কিন্তু রথ তো আর সর্বদা একই স্থানে দাঁড়িয়ে থাকবে না। যথারীতি রথ এগিয়ে গেছে। দাসিয়ার দর্শন সম্পূর্ণ হলে সেই দাসিয়া বাউরি আবার গৃহে ফিরে এসেছে। তা গৃহে যখন এসেছে, স্ত্রীকে বলছে, বড় ক্ষুধা লেগেছে রে, বড় ক্ষুধা লেগেছে। সাথে সাথে স্ত্রী দেখলো যে স্বামী নীলাচল পুরী থেকে ফিরেছে, না তাড়াতাড়ি খেতে দিই। দাসিয়া স্নান করে আসলো আর স্ত্রী তাকে ভোজনের থালি দিয়েছে। কিভাবে দিয়েছে? খুব গরিব দরিদ্র ছিল তো, অন্ন ছিল সাদা অন্ন, আর মাঝখানে শাক দিয়েছে। শাকটা একটু লাল লাল ভাব, অন্নের থালি আর মাঝখানে শাক। দাসিয়া এত ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত, সে তাড়াতাড়ি খেতে বসছে। আর খেতে বসে যেই তাকিয়েছে, যেই থালিতে তাকিয়েছে, দাসিয়া জয় জগন্নাথ জয় জগন্নাথ করছে। প্রভু তোমার কত কৃপা প্রভু, আজ আমাকে তুমি কত সৌভাগ্য প্রদান করলে। ওই দাসিয়া ভাতের থালির দিকে তাকাচ্ছে আর নৃত্য করছে, খাওয়া ভুলে গেছে। যে কিছুক্ষণ আগে এত ক্ষুধার্ত ছিল, স্ত্রীকে বলছিল, আর সত্যিই সে ক্ষুধার্ত ছিল, কিন্তু এখন আর সে খাচ্ছে না। এখন পরম আনন্দে জয় জগন্নাথ কীর্তন করছেন, আর ওই ভাতের থালিটাকে দেখে হাততালি দিচ্ছে, নমস্কার করছে। আর এই ভাব দেখে দাসিয়ার স্ত্রী তো অবাক হয়ে গেছে, স্বামীর মধ্যে একই পরিবর্তন। নীলাচল পুরী থেকে এসে আমার স্বামী কি পাগল হয়ে গেল? স্বামী কি পাগল হয়ে গেছে নাকি? সে অনেকভাবে তার পতিদেবকে, দাসিয়াকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কোনো অবস্থাতেই দাসিয়ার ভাবের পরিবর্তন হয় না। সে জয় জগন্নাথ কীর্তন করতে থাকে। এই মতো অবস্থায় দাসিয়া বাউরির স্ত্রী কোনো উপায় না দেখে ছুটতে ছুটতে গ্রামের লোকজনকে ডাকতে শুরু করেছে। সবাই এসে দেখছে, আরে তাই তো, দাসিয়া কি পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। যে দাসিয়া একদিন আগেও যাকে সুস্থ শরীরে দেখেছি, স্বাভাবিক বিচার যার ছিল, আজ সেই দাসিয়া একই করছে। ভাতের থালাকে বারবার প্রণাম করছে, জয়গান করছে, নৃত্য করছে, খাওয়া ভুলে গেছে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত দাসিয়া কি সব ভুলে গেল? এরম ভাব, কি পাগল হয়ে গেল? তার মধ্যে গ্রামের একজন মুখিয়া ছিল, যিনি একটু তত্ত্বজ্ঞানী, যিনি ভক্তের ভাব সম্পর্কে জানেন। তিনি এসে দেখলেন যে সাথে সাথে তার স্ত্রীকে বললেন, তুমি যাও অন্নের থালিটা নিয়ে যাও, অন্নের থালিটা নিয়ে যাও, নিয়ে শাকটা আলাদা করে একটা বাটিতে দাও আর অন্নটা দাও। যথারীতি স্ত্রী তখন ওই অন্নের, সাদা অন্নের থালির উপর শাকটা ছিল, শাকটা সরিয়ে অন্য বাটিতে দিয়ে সেই থালিটা আবার দিল। এইবার দাসিয়ার আস্তে আস্তে, আরে কি ক্ষুধা লেগেছে, স্ত্রী ভোজন করিনি, আহা দাও দাও, কি সুস্বাদু, এই বলে তখন বাটি থেকে শাক নিয়ে সেই ভোজন করতে থাকছে। সবাই হঠাৎ করে পরিবর্তন। তখন সেই মুখিয়া বলল, দেখো তোমার স্বামী পাগল হয় নাই, তোমার স্বামী পাগল হয়নি, কিন্তু তুমি যে সাদা অন্নের মধ্যে মাঝখানে যে শাকটা দিয়েছিলে, এটা জগন্নাথের চোখের মতো লাগছিল। জগন্নাথের নয়ন যারা দর্শন করেছেন তারা একটু মনে করার চেষ্টা করুন, জগন্নাথের চোখটা এরকমই, সাদা, সাদার মধ্যে একটা
কালো মণির, সাদা চোখের মধ্যে মণি। তা দাসিয়া ওই যে তাকে খেতে দেওয়া হয়েছে ওই অন্নের থালির মধ্যে যেহেতু শাকটা মাঝখানে দেওয়া হয়েছে, জগন্নাথের নয়ন দর্শন করতে থেকেছে আর ভাবছে এই জগন্নাথ, আর বলছে প্রভু তুমি কত কৃপালু, তুমি কত দয়ালু প্রভু, আমি তোমাকে দর্শন করেছি তাই তুমি কৃপাপরায়ণ হয়ে তুমি আমার কাছে চলে এসেছো, ধন্য আমার জীবন প্রভু, তুমি আমাকে কৃতার্থ করেছো। এই বলে দাসিয়া কি করছিল, হাততালি দিচ্ছিল আর জয় জগন্নাথ কীর্তন করছিল। ভোজন ভুলে গেছিল, ক্ষুধা ভুলে গেছিল, যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্লান্ত দাসিয়া তখন শুধু জয় জগন্নাথ নামে ডুবে গেছিল আর ওই ভাতের থালাকে, অন্নের থালাকে প্রণাম করছিল। আর এখন যখন শাকটা আলাদা করা হয়েছে তখন দাসিয়ার আবার চেতনায়, স্বাভাবিক চেতনায় ফিরে এসেছে, তখন সে ক্ষুধা অনুভব করে খেলো। তা এই ছিল ভগবানের রূপের মহিমা। তাই আচার্যরা বলছে স্থাবর জঙ্গম যাহা দেখি না দেখি তার মূর্তি, সর্বত্র হোক নিজ ইষ্টদেব স্ফূর্তি। দাসিয়ার এই লীলা থেকে আমরা জানতে পারি যে সর্বত্র ভগবান আছে। আমরা দেখেছি প্রহ্লাদের আহ্বানে প্রাসাদের স্তম্ভ ভেঙে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল। সর্বত্র ভগবান আছে, সর্বত্র বিরাজ করেন। জানতে হবে, চেষ্টা করতে হবে, দেখবার ভগবানকে খোঁজবার চেষ্টা করতে হবে। সব থেকে বড় সমস্যা, আমরা ভগবানকে খুঁজি না। আমাদের কোনো প্রিয়জন, কোনো বন্ধু, কোনো চেনালেক হারিয়ে গেলে তার জন্য চিন্তিত হই, তাকে কত খুঁজি। আর কিন্তু এই জগৎ সংসারে যে আমার পরম আপন, যে আমার খুব প্রিয়, সেই ভগবানকে আমরা কখনো খুঁজি না, চেষ্টা করি না। যদি আমরা যেখানে ভগবান খুঁজব সেখানেই ভগবানকে দর্শন করতে পারবো। যেভাবে দাসিয়া অন্নের থালির মধ্যে ভগবানের নয়ন দর্শন করছিল, ভগবানকে দর্শন করছিল। তাই এই ভাব আমাদের যেন থাকে। এই লাইভে আমরা এই যে ধারাবাহিক জগন্নাথ লীলা কথা শ্রবণ করছি, হয় বিকাল 5টা, প্রতিদিন বিকাল 5টা 5:30টার দিকে, অথবা সন্ধ্যা 7টা 7:30টার সময় আমাদের এই কথা হয়। আপনারা থাকবেন লাইভে, যারা যারা লাইভে ইতিমধ্যে আছেন। কল্যাণী শাহ মাতাজি, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, হরে কৃষ্ণ। যারা লাইভে আছেন তারা কৃপাপূর্বক লাইভটি শেয়ার করবেন প্রচারের সাথে, যাতে আরও বেশি লোকের কাছে এই লাইভটি পৌঁছে যেতে পারে। সুব্রত কর্মকার প্রভু, হরে কৃষ্ণ। আরতি মুখার্জি মাতাজি আছেন, হরে কৃষ্ণ। পুষ্পা পাল মাতাজি আছেন, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম মাতাজি, হরি প্রভু। কল্যাণী শাহ মাতাজি আছেন, রাশেল দে, হরে কৃষ্ণা। রঞ্জিত শুক্লা প্রভু আছেন, আমি আছি প্রভু। আরতি মুখার্জি মাতাজি, হ্যাঁ মাতাজি আপনাকে দেখছি, হরি বল। মহানন্দা সাহা প্রভু আছেন, হরে কৃষ্ণ। যারা লাইভে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সীমা চক্রবর্তী চৌধুরী, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি। যারা লাইভে আছেন, আসলে জগন্নাথের যদি আমরা চেষ্টা করি তার স্মরণে যাওয়ার, নিশ্চিত রূপে জগন্নাথ প্রভু আমাদের বিশেষ বিশেষ কৃপা করবে। জগন্নাথের কৃপা আমাদের প্রতি অবশ্যই বর্ষিত হবে, ভক্তের ভাবের উপর নির্ভর করছে। একবার এক ব্যক্তি, তার মনে অভিলাষ ছিল আমি জগন্নাথ দর্শন করব। জগন্নাথকে দর্শন করবার তার অনেক অভিলাষ মনে, কিন্তু সারা জীবন এত কর্মে ব্যস্ত হয়ে পড়েছে, এতটাই সংসারে ডুবে গেছে, জগন্নাথ দর্শন করবার সৌভাগ্য আর হয় নাই। কিন্তু তিনিও জগন্নাথের কথা শ্রবণ করে জানতেন যে জগন্নাথকে দর্শন করলেই মুক্তি হয়, দর্শনেই যে মুক্তি। ভাবতে পারছেন ভগবানের কি কৃপা। আর এই ভক্ত সেই ভাবটাই জানতো যে জগন্নাথকে দর্শন করলে এই জড় দেহ থেকে মুক্ত হয়ে আবার ভগবত ধামে চলে যাব। আর এই জন্ম মৃত্যুর চক্রে, এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা ভ্রমণ করছি, এইবার মনুষ্য জন্ম পেয়েছি, সামনের বার মনুষ্য জন্ম পাবো নাকি কেউ জানি না।
এই নিশ্চয়তা এই জগৎ সংসারে গো মা কে দিতে পারে? তা এই ব্যক্তি জানতো জগন্নাথের কত মহিমা, আর তিনি জগন্নাথের এত অনন্য ভক্ত ছিল, কোনোদিন জগন্নাথকে দর্শন করতে পারে নাই, কিন্তু তার মনে এই ভাব ছিল যে জগন্নাথকে দর্শন করলেই মুক্তি হয়ে যাবে, এই জড় জগতের থেকে আমরা মুক্ত হয়ে যাব। এই জড় জগৎটাকেই দুঃখালয়ম অশাশ্বতম, এই জড় জগৎটা দুঃখের সংসার। এই জড় জগৎটা একটি দুঃখ সুখ শেষ হয়, আবার আরেকটি দুঃখ এসে হাজির হয়। বলুন, প্রত্যেকে আমাদের জীবনের দুঃখ আমাদের নিত্য সঙ্গী। একটা হয়তো কোনো সমস্যা গেছে, আবার আরেকটা সমস্যা এসে হাজির হবে। সমস্যা বহুল এই জীবন, এই জীবন এরকমই, সহজে ভগবানের চরণে মতি হয় না। কিন্তু এই ব্যক্তির ভগবানের চরণে মতি ছিল, এবং তিনি জানতেন এই জড় মায়া ত্যাগ করে এই জড় জগৎ থেকে মুক্ত হওয়াটাই আসল জীবনের উদ্দেশ্য। যদি কোনোদিন ভগবত ধাম যেতে পারি তাহলে সেটা পরম সৌভাগ্য লাভ হবে, এই বিশ্বাস। তা তিনি তো কোনোদিন জগন্নাথের দর্শনে যেতে পারেন নাই। তা যখন দর্শনে যেতে পারেননি, কিন্তু যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন একটু বৃদ্ধ অবস্থা, তখন তিনি ভাবছেন না, এই পৃথিবীতে আর থাকা যাবে না, এই পৃথিবীতে আর থাকার প্রয়োজন নাই, এবার এই জড়দেহ ত্যাগ করতে হবে, এই জড়দেহ এবার ত্যাগ করতে হবে, এই ভাব তার এসেছে। এবং তিনি কি করলেন, সেই মুহূর্তে তার বাড়ি ছেড়ে তিনি চলে গেলেন জগন্নাথ দর্শনের অভিলাষী। তা তিনি জগন্নাথ দর্শনের অভিলাষী গেছেন, জগন্নাথের কাছে যাচ্ছেন। এই সময় দেখছেন কিছু ব্যক্তি সেখান থেকে ফিরে আসছে, আর যখন কিছু ব্যক্তি ওই রাস্তা দিয়ে ফিরে আসছে, তার মনে হলো যেন এরা জগন্নাথের কাছেই গেছিল, কারণ সকলের হাতে জগন্নাথের প্রসাদ ছিল, আর তারা জগন্নাথের কথা বলতে বলতেই আসছিল। তখন সেই ব্যক্তি খুব আগ্রহী হয়ে তাদের কাছে বলল, তোমরা কোথায় গেছিলে বাছা? তখন সেই ভক্তগণ বলল, আমরা নীলাচল পুরীতে গেছিলাম। ও, তোমরা নীলাচল পুরীতে গেছিলে? আচ্ছা, নীলাচল পুরীতে গেছো, তোমরা জগন্নাথ দর্শন করনি? তখন সেই ব্যক্তিরা বলছে, হ্যাঁ, আমরা জগন্নাথ দর্শন করেছি, জগন্নাথ দর্শন করে তো আমরা ফিরে আসছি। আর এই কথা শুনে সেই ভক্তের মুখ কালো হয়ে গেছে। হ্যাঁ, তোমরা জগন্নাথকে দর্শন করেছো, আবার জগন্নাথ দর্শন করে ফিরেও আসছো? কিন্তু আমি যে জানতাম জগন্নাথকে দর্শন করলে এই জড় দেহের মায়া ত্যাগ হয়ে যায়, এই জড় দেহ ত্যাগ করে ভগবত ধামে ভক্ত গমন করে। তাহলে তোমরা জগন্নাথকে দর্শন করে তোমাদের মুক্তি হয় নাই? তখন সেই ব্যক্তিরা বলছে, তুমি তো সচক্ষই দেখছো, আমরা জগন্নাথ দর্শন করে ফিরে আসছি, তোমার বিশ্বাস হচ্ছে না? তখন সেই ব্যক্তি বলল, আমার বিশ্বাস হচ্ছে, কিন্তু আমি এতদিন যা জানতাম সেটা ভুল। আর কাউকে বললো না। সে কি করলো, জগন্নাথ পুরীতে না গিয়ে সেই ব্যক্তি আবার ফিরে আসছে, জগন্নাথ পুরীতে আর গেল না, মাঝ পথেই তিনি ফিরে আসলেন, আর ব্যর্থ মনোরথ, মনে কষ্ট দুঃখ। হে জগন্নাথ, আমি যে জানতাম তোমাকে দর্শন করলে এই জড় সংসার থেকে মুক্তি মিলে যায়, আমি ভুল জানতাম, তাহলে আমি আর তোমাকে কি দর্শন করব? এ সকল কিছু মিথ্যা। এইভাবে সেই ব্যক্তি যখন ঘরে ফিরে এসেছে, রাতে শয়ন করেছে যথারীতি। আজ যেই রাতে শয়ন করেছে তার মনে খুব দুঃখ। আর সাক্ষাৎ রাত্রিবেলা জগন্নাথ তার স্বপ্নে এসে উপস্থিত হয়েছে, ওরে ওঠ। আর সেই ব্যক্তি তখন স্বপ্নে জিজ্ঞেস করছে, প্রভু তুমি? জগন্নাথ বলছে, আরে আমাকে দর্শনের জন্য যে তুই গেলি, মাঝ রাস্তা থেকে ফিরে আসলি কেন? তখন সেই ব্যক্তি বলছে, প্রভু আমি তো ভুল জানতাম, তোমাকে দর্শন করলে তো মুক্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু সবাই যে ফিরে আসলো তোমাকে দর্শন করে, তাহলে আমি কেন আর তোমার কাছে যাব? আমি তো তোমার কাছে মুক্তি হওয়ার অভিলাষে যাচ্ছিলাম,
তখন জগন্নাথ খুব একটা দামি গুরুত্বপূর্ণ কথা বললেন, বলল যে ভক্ত আমার কাছে যেরকম প্রার্থনা করে আমি তার সেই মনো ইচ্ছা পূর্ণ করি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছিল যে যথা আমাং প্রপদ্যন্তে তাং তথা এব ভজামি অহম। যে আমাকে যেইভাবে ভজন করে, যেইভাবে চায়, আমি তাকে সেইভাবেই পুরস্কৃত। যে যথা আমাং প্রপদ্যন্তে তাং তথা এব ভজামি অহম, আমি সেইভাবেই তাকে পুরস্কৃত করি। আর জগতের নাথ জগন্নাথ সেই ভক্তকে সেটাই বলল। ওদের মনে অভিলাষ ছিল, ওরা আমার কাছে গেছে, আর ওদের মনে বাসনা ছিল, ইচ্ছা ছিল ওরা আবার ঘরে ফিরে আসবে, ওরা আবার ঘরে ফিরে আসবে। তাই ওদের মনো ইচ্ছাকে আমি পূর্ণ করেছি। কিন্তু তোর তো মনো ইচ্ছা ছিল সারা জীবন অপেক্ষা করেছিস, আর এই সত্যকে হৃদয়ে ধারণ করেছিস যে আমাকে দর্শন করলে তার আর এই জড়জগতে থাকতে হয় না, সে মুক্ত হয়ে আমার ভগবত ধাম লাভ করে। আর এটাই সত্য, এটাই সত্য। এখানে কোনো মিথ্যা নাই। ওদের যেমন অভিলাষ ছিল, ওদের যেমন ইচ্ছা ছিল, ওরা সেরকমই ফিরে এসেছে। আর তোর যে মনো ইচ্ছা সেটাই পূরণ হবে। সাথে সাথে সেই ব্যক্তি বলল, তাই প্রভু, আমি বড় অধম মূর্খ, তাই আমি বুঝিনি, প্রভু আমাকে ক্ষমা করো, আমি এক্ষুনি। সাথে সাথে সে ঘুম থেকে উঠে আবার সে জগন্নাথ পুরীর দিকে গমন করলো। আর জয় জগন্নাথ জয় জগন্নাথ করতে করতে হৃদয় মন অন্তর সমস্ত কিছু জগন্নাথের চরণে সমর্পিত। আর মনে এই অভিলাষ জগন্নাথকে দর্শন করে, জগন্নাথকে দর্শন করতে করতে জগন্নাথকে দর্শনের মাধ্যমে এই জড় সংসার থেকে এই জড়দেহ ত্যাগ করবে, এই অভিলাষে নীলাচল পুরীতে গেল। আর মন্দিরে প্রবেশ করে যখন জগন্নাথকে দর্শন করছে, বড় আনন্দে, বড় সুন্দর এই মুহূর্ত, জীবনের বড় প্রাপ্তি, অনেক অনেক দিনের আকাঙ্ক্ষা আজ তার পরিপূর্ণ হতে চলেছে। আর জগন্নাথকে দর্শন করতে করতে পরম আনন্দে সেই ভক্ত সেই স্থানেই দেহত্যাগ করল। এটাই হলো জগন্নাথের কৃপা। যে যেভাবে ভজন করে, যে যা চায়, ভগবান তাকে কৃপা করে। কিন্তু আমাদের জীবনে যেন এমন না হয় আমরা ভগবানেরকে কাছে পেয়েও যেন দূরে না সরে যাই। আজ করব, কাল করব, পরশু করব, এই করতে করতে যদি জগন্নাথের চরণ থেকে দূরে যাই, জগন্নাথ দর্শন থেকে সুযোগ হারিয়ে ফেলি। নীলাচল পুরীতে একজন জল সরবরাহ করত। তার কি করতো, প্রতিদিন পুরীর মন্দিরের বাইরে থেকে মন্দিরে জল দিত, মন্দিরে জল সরবরাহ করত। কিন্তু কোনোদিন মন্দিরের ভিতর গিয়ে জগন্নাথ দর্শন করবে সেই সুযোগ পায়নি। কাজে এত ব্যস্ত ছিল, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে জগন্নাথ দর্শনে যাবে না, কাল যাব, আর কালে খেয়ে নিয়েছে। এইভাবে করতে করতে অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও তার জগন্নাথ দর্শনের সৌভাগ্য লাভ হলো না। সে কি হলো, একদিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তার ভবলীলা শেষ হয়ে গেল। আর এই জীবনে আর জগন্নাথ দর্শন হলো না। তাই হে কলিহত জীব, তাই আমরাও যদি এরকমভাবে সংসারের মায়ায় ডুবে থেকে, সংসার তো সকলকেই করতে হবে, সংসার সকলেই আছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে কোনো কিছু বাদ দিয়েই আমরা চলতে পারবো না। কিন্তু যদি সত্যিকারের ভগবানকেই ভুলে থাকি, আদর্শ সংসার, আদর্শ গৃহস্থ, আদর্শ ব্যক্তি হলো যে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে আর ভগবানকে তার হৃদয়ে ধারণ করে, ভগবানকে ভুলে যায় না। যে ভগবানকে ভুলে যেতে চায়, ভগবান তাকে আরো ভুলিয়ে দেয়। এমন না হয়ে যায় দুর্লভ মনুষ্য জন্ম লাভ করলাম, যে মনুষ্য জন্ম হরি লাভের জন্য, যে মনুষ্য জন্ম হরি ভজনের জন্য, যে মনুষ্য জন্ম গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করবার জন্য, সেই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও এই জীবনকে নষ্ট করে দিলাম, এই জীবনকে সঠিক কাজে ব্যবহার করলাম না। এমন না হয়ে যায় এই সুযোগ আর আসবে না মা। যে সুযোগ এই জন্মে পেয়েছি সেই সুযোগ আগামী জন্মে পাবো নাকি, এমন নিশ্চয়তা কোথায় আছে? জগন্নাথ প্রভু এত কৃপা করেছে, জগন্নাথ বলছে আমার প্রসাদ খাও, আমার প্রসাদ খেয়ে তোমরা সকলে উদ্ধার হয়ে যাও, আমাকে দর্শন করো, আমি তোমাদের দর্শন করতে এসেছি। ভক্তরা ভগবানকে দর্শন করবে। আর এখানে প্রভু জগন্নাথ
কি বলছে, আমি তোমাদের দর্শন করব। গতকাল আমরা সেই সকল কথা শ্রবণ করেছি। সেই দর্শনটাকে যদি না করি, এই মনুষ্য জন্ম পেয়ে যদি জগন্নাথেরকে দর্শন করবার সুযোগ না গ্রহণ করি, জগন্নাথের নয়নে নয়ন না রাখতে পারি, জগন্নাথের নয়নে নয়ন রেখে আমরা শ্রবণ করলাম দাসিয়া বাউরি কিরকম ভাবে রমণ করেছিল, আমরা দাসিয়া হতে পারবো না। সেরকম ভক্তির শুদ্ধতা আমাদের নাই, সেরকম পুঁজিও আমাদের নাই, ট্যাকে জোর নাই যে আমরা এত শুদ্ধ ভক্ত হয়ে যাব। কিন্তু অন্তত প্রতিনিয়ত যখনই সুযোগ পাবো জগন্নাথকে দর্শন তো করতে পারবো। জগন্নাথকে দর্শন করলে তার চোখের যে দৃষ্টি, যেভাবে প্রভু জগন্নাথ তাকিয়ে আছে, তার দৃষ্টির মধ্যে যদি চলে আসি, তবেই তো কৃপা হয়ে যাবে। কৃপাটা আর কি? যারা ভগবানের সাথে থাকে, ভগবানের নিত্য পার্শ্বদ, যখন ভগবান সচল বিগ্রহ রূপে লীলা করে, তখন যারা থাকে তারা কৃপা পায়। আর এই আমাদের তো অনেক সৌভাগ্য, ভগবান বিশেষ কৃপা করে এই কলিযুগে সবার হয়ে গেছে, ভগবান বিগ্রহ রূপে রয়েছেন, আর বিগ্রহ রূপে ভগবানকে দর্শন করে আমাদের পরম পরম সৌভাগ্য লাভ হয়। মিথ্যা অহংকার, জড় বাসনা যেন আমাকে ভগবানের দর্শন থেকে দূরে না সরিয়ে দেয়। একবার উদয়ন আচার্য বলে একজন পণ্ডিত ছিলেন, সে মহাপণ্ডিত। সেই উদয়ন আচার্য নানা শাস্ত্র জানতেন, বেদ, বেদান্ত, পুরাণ। তা একবার তিনি পুরাণে পেলেন যে সেখানে লেখা রয়েছে জগন্নাথ প্রভুকে দর্শন করলেই মুক্তি পাওয়া যায়, দর্শনেই মুক্তি। উদয়ন আচার্যর এই কথাটা খটকা লাগতে শুরু করলো। হ্যাঁ, এত শাস্ত্র পড়া, এত অধ্যয়ন, এত সাধনা, কিচ্ছু দরকার নেই, শুধু ভগবানকে দর্শন করলেই মুক্তি হয়ে যাবে। তাই বুঝি, ঠিক আছে, যাই, আমি একবার জগন্নাথ পুরীতে যাই, দেখি ভগবানকে দর্শন করলে আবার মুক্তি হয় নাকি। আমি তো এত বেদ বেদান্ত পড়লাম, এই মনে ভাব সেই স্কলার, সেই পণ্ডিত উদয়ন আচার্য নীলাচল পুরী থেকে এসেছে। পুরীতে এসে সকালবেলা মঙ্গল আরতি হবে, জগন্নাথকে দর্শন হবে। পুরীর মন্দিরের দ্বারের বাইরে অপেক্ষা করছে, মন্দিরের দরজা খুলবে আর উদয়ন আচার্য জগন্নাথকে দর্শন করবে, আর সে দেখবে যে শাস্ত্রে যে কথা লেখা আছে সেটা সঠিক নাকি, জগন্নাথকে দর্শন করলে তার মুক্তি হয়ে যায় নাকি। আর সেই দিন বড় এক অদ্ভুত কাণ্ড ঘটেছিল। এখনো নীলাচল পুরীতে এই ঘটনা লেখা আছে মন্দিরে। এ সত্য ঘটনা, সর্বত্র সত্য, এখানে কোনো রূপ মিথ্যা নেই, বাস্তবের কথা। সেই উদয়ন আচার্য দাঁড়িয়ে আছে পুরীর মন্দিরের বাইরের গেটে, দরজা খুলবে, আরো ভক্ত দাঁড়িয়ে আছে জগন্নাথকে দর্শন করতে, কিন্তু দরজা আর খুলছে না। পান্ডারা অনেক চেষ্টা করছে সিঙ্গার করে, ভগবানকে সিঙ্গার করে যে দরজা খুলবে দর্শনের জন্য, কিছুতেই দরজা খুলছে না। প্রথমে পান্ডারা নিজেরা চেষ্টা করলো, তখন যে মিস্ত্রি আছে সে মিস্ত্রিকে ডাকা হলো, সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ আর সেই দরজা খুলতে পারলো না। যখন দরজা খুলতে পারছে না, তখন যে মুখ্য পান্ডা সে বুঝতে পারলো এ কোনো সাধারণ বিষয় নয়, কান্না করতে থাকলো। সে পান্ডা কান্না করতে করতে বলল, প্রভু যতক্ষণ না তুমি কৃপা করে দরজা খুলবে না ততক্ষণ আমরা এখানেই পতিত হয়ে থাকবো। আর মুখ্য পান্ডার এই কান্নায় সাক্ষাৎ জগন্নাথ প্রকট হয়ে গেছে। প্রকট হয়ে বলছে, আজ দরজা খুলবো না। পান্ডারা বলছে, কেন প্রভু, কেন? বলছে, কারণ ওই দরজার বাইরে এক অহংকারী উদয়ন আচার্য সেখানে উপস্থিত আছে, যে আমাকে পরীক্ষা করবার জন্য এসেছে। যতক্ষণ ওই পাষণ্ডী এই অহংকারী থাকবে আমি দরজা খুলব না। কারণ ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারে। যারা অহংকার করে তারা ভগবানের কাছের জন হতে পারবে না, তারা ভগবানের কৃপা লাভ করতে পারবে না। তাই আচার্যরা বলছে, অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। তা তখন পান্ডা গিয়ে
ডাকছে, উদয়ন আচার্য কে আছে, এদিকে আসো। উদয়ন আচার্য বলছে, হ্যাঁ আমার নাম কি করে জানলো? ও আমি কত বড় পণ্ডিত। জগন্নাথও খুশি হয়ে গেছে আমি এসেছি। বলছে বলুন কি বলবেন? বলছে এখানে কাছে আসো। উদয়ন আচার্য গর্ব করে বলছে, বলুন বলুন, ওখান থেকেই বলুন। পান্ডা বলছে, ও শুনবে? এক্ষুনি তুমি এই মন্দির ত্যাগ করো, এই নীলাচল ত্যাগ করো। যতক্ষণ তুমি এই মন্দির চত্বরে থাকবে ততক্ষণ আজ প্রভু জগন্নাথ বলেছে দরজা খুলবে না। এক্ষুনি তুমি বেরিয়ে যাও, তুমি বড় অহংকারী। তখন উদয়ন আচার্য বুঝতে পেরেছে কত বড় ভুল হয়ে গেছে। জগতের নাথ জগন্নাথ অন্তর্যামী, তাই অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে কত বড় ভুল হয়ে গেছে। ওদের ফ্যানটা চালিয়ে এই কোনা শুয়ে আছে নিচের। হ্যাঁ, জগন্নাথ উদয়ন আচার্য এত অহংকারী। আজ উদয়ন আচার্যর হৃদয়টা গলে গেছে, বুঝতে পেরেছে কাকে তিনি সন্দেহ করেছেন, কোথায় ভুল করেছেন। এত বড় ভুল করলেন কি করে তিনি? অহংকারে মত্ত হয়ে তিনি প্রভু জগন্নাথের কথাকে সন্দেহ করেছেন। তখন উদয়ন আচার্য এত কান্না করছে, সকল ভক্তদের চরণতলে লুটিয়ে পড়েছে, প্রভু আমাকে একবার ক্ষমা করো হে ভক্তগণ। কারণ ভক্তরা যদি ক্ষমা করে তাহলে ভগবানও ক্ষমা করে দেয়। পান্ডার চরণে লুটিয়ে পড়েছে, আমি বড় অহংকার করে ফেলেছি। বিদ্যার অহংকার আমাকে সত্য অসত্য পার্থক্য করতে ভুলিয়ে দিয়েছে। এইভাবে যখন কান্না করছে তখন জগন্নাথ কৃপা করে বললেন, ঠিক আছে। কারণ ভগবান অহংকার হলে যেমন দূরে সরিয়ে রাখে, আবার যদি অহংকারটা বিসর্জন হয়ে যায়, যদি আমরা সত্যিকারের ভুল উপলব্ধি করতে পারি, আবার ভগবান কি করেন? আপন করে নেন, তার প্রিয় করে নেন। তাই যথারীতি আজ উদয়ন আচার্যর সমস্ত দোষ ত্রুটি ভগবান ক্ষমা করে দিলেন। তখন আবার পান্ডারা চেষ্টা করলো, আর মন্দিরের দরজা খুলে গেল। সমস্ত ভক্তরা আসলো, উদয়ন আচার্যও আসলো, আর সকলে পরম আনন্দে জগন্নাথকে দর্শন করলো। আর উদয়ন আচার্য জগন্নাথকে দর্শন করতে করতে এত কান্না করছেন, পুরো ভক্ত হয়ে গেলেন, তার সমস্ত অহংকার দূরে সরে গেল। তাই আমাদের সকলকে মনে রাখতে হবে, এই জগৎ সংসারে যদি আমরা সামান্যভাবেও জগন্নাথের সাথে যুক্ত হতে পারি, এটা পরম সৌভাগ্য। জগন্নাথের সাথে যুক্ত হতে পারলে এর থেকে পরম আনন্দ আর কিছু নাই। অনেক বাধা, অনেক প্রতিকূলতা সব কিছু থাকবে, তার মধ্যেও যদি আমরা ভগবানের শরণে আসতে পারি, এটা একটা পরম প্রাপ্তি। তাই চন্দনযাত্রার দিনগুলোতে আপনারা ভগবানকে চন্দন লেপন করবেন, ভগবানের কৃপা লাভ করবেন, এই প্রার্থনা করি। আর আমাদের এই চলমান চন্দনযাত্রা উৎসবে প্রতিদিন আমরা লাইভে আসছি, হয় প্রতিদিন 5টা সাড়ে 5টার সময়, নচেত 5টা সাড়ে 5টা যদি না হয় তাহলে সন্ধ্যা 7টা সাড়ে 7টার সময় আপনারা চলে আসবেন হরিকথা পেজের লাইভে। এই 21 দিন ব্যাপী আমরা জগন্নাথের আরও মধুর মধুর লীলা, আরও অমৃতময় লীলা আস্বাদন করে আমাদের এই হৃদয়কে শুদ্ধ করব। কারণ ভগবানের মধুর কথা, তার লীলা অমৃত আস্বাদন করলে এটা আমাদের পরম প্রাপ্তি। ভগবানের কাছে হওয়া যাবে, ভগবানের কৃপা লাভ করা যাবে। আর এই মনুষ্য জীবনে যদি ভগবান প্রাপ্তির সুযোগ থাকে, তার থেকে শ্রেষ্ঠ সুযোগ এই জগতে আর কি আছে। তাই এই প্রার্থনা থাকুক। যারা যারা ইতিমধ্যে লাইভে আছেন, অনেক ভক্ত আছেন, দীপঙ্কর কয়াল প্রভু, রনি পাল, তুষার পাল, হেমন্ত প্রভু, পার্থ বিশ্বাস প্রভু, সকলে বলুন জয় জগন্নাথ, জগতের নাথ জয় জগন্নাথ প্রভু। বাংলাদেশ টাইমটা বলুন, বাংলাদেশের তো আধ ঘন্টা হেরফের প্রভু, যদি এখানে আধ ঘন্টার একটু পার্থক্য বাংলাদেশের সাথে থাকে। মোটামুটি আপনারা বাংলাদেশের টাইমে ওই 5:30 6টার সময়, আর সন্ধে 7:30 8টার দিক দেখবেন লাইভ। তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের লাইভ নোটিফিকেশান চলে যায়। যাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841, 9163575841। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, মেসেজ করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো, তখন আমাদের সমস্ত লাইভ নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড সম্রাট হালদার প্রভু, মহানন্দা শাহ ঠিক আছে, হেমন্ত প্রভু,
ননিরানী দাস মাতাজি বাংলাদেশ থেকে, হরে কৃষ্ণ। দেবাশিস কর্মকার প্রভু, হরি বল, জয় জগন্নাথ। প্রভু আছেন, প্রভু একদম বৃন্দাবন প্রেমী, খুব ভালো। আর আরও আরও যে সকল ভক্তবৃন্দ আছেন, গায়ত্রী ব্যানার্জি মাতাজি আছেন, কল্যাণী শাহ মাতাজি খুব সুন্দর, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পার্থ বিশ্বাস প্রভু, সুপ্রিয়া মাতাজি, জয় জগন্নাথ। আর 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 অনেক ভক্তবৃন্দ আছেন যারা, ভাস্কর আর প্রভু আছেন, হরে কৃষ্ণ। যারা আছেন রনি পাল প্রভু, যারা আছেন কল্যাণী শাহ মাতাজি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা থাকবেন আর প্রচারের সাথে লাইভটি শেয়ার করবেন, যাতে আরও বেশি ভক্তবৃন্দর কাছে এই লাইভটি পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, আর পরম আনন্দে ভগবানের সাথে সেবায় যুক্ত হন। এই দিনগুলোতে আপনারা আপনাদের ঘরেই চন্দন বেটে প্রতিদিন ভগবানকে চন্দন লেপন করবেন। জগন্নাথ থাকলে জগন্নাথ বলদেবকে করবেন, যদি ঘরে গোপাল থাকে গোপালকে করবেন, কৃষ্ণকে করবেন, এই চন্দন লেপন করবেন। আর সন্ধেবেলা শয়ন দেওয়ার আগে আবার চন্দন তুলে দিয়ে আবার পরের দিন দেবেন। এইভাবে ভগবানের সাথে নিত্য সেবায় যুক্ত থাকুন আর ভগবানের কৃপা লাভ করুন। অভিনন্দন প্রভু, হরি বল। কৃষ্ণা কান্ত প্রভু, চন্দনা সরকার মাতাজি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ছিল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজ জয়, হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।